হৃদযন্ত্রের ছন্দ থেমে গেলে বসাতে হয় পেসমেকার যন্ত্র। এই তথ্য এখন প্রায় সকলেই জানেন। কিন্তু ভাবুন তো, আজ থেকে প্রায় ১০০ বছর আগের কথা, যখন এই পেসমেকার কেবলই একটি আইডিয়া এবং বিজ্ঞানীরা চেষ্টা করছেন সেই আইডিয়াকে বাস্তবে পরিণত করার। সেই চেষ্টা প্রথম সফল হয় ১৯৩২ সালে। ডক্টর অ্যালবার্ট হাইম্যান প্রথম বানালেন এক অদ্ভুত ডিভাইস, নাম হাইম্যানোটর। ওজন ৭.৩ কেজি। প্রতি ৬ মিনিট অন্তর হাত দিয়ে তার চাবি ঘোরাতে হতো, যেন হৃদযন্ত্রকে সচল রাখার এক যান্ত্রিক যুদ্ধ চলত। ধীরে ধীরে প্রযুক্তি ছোট হল। ১৯৫২ সালে পেসমেকার রইল টেবিলের ওপর, তবে সেটিও বেশ ভারী, কার্টে করে ঠেলে নিয়ে যেতে হতো। ১৯৫৮ সালে মাইল ফলক। সুইডেনের আর্নে লারসন নামের এক ইঞ্জিনিয়ারের হৃদযন্ত্র থেমে যাওয়ার মুখে। মৃতপ্রায় রোগী অপারেশন থিয়েটারে সামনে দাঁড়িয়ে হার্ট সার্জন অকে সেনিং এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার রুন এমকুইস্ট। সব শেষ হয়ে যাওয়ার আগে নিলেন ইতিহাস ভেঙে চুরে দেওয়া এক ঝুঁকি। অস্ত্রোপচার হলো, শরীরে বসানো হলো বিশ্বের প্রথম ইমপ্লান্টেবল পেসমেকার। জুতো পলিশের কৌটোর সমান তার আয়তন, ওজন প্রায় ১৮০ গ্রাম। তবে সে আনন্দ টিকল না। কয়েক ঘন্টার মধ্যেই প্রথম পেসমেকারটি বিকল। পরদিন আবার অস্ত্রোপচার, বসানো হলো দ্বিতীয় ইউনিট। এবার কাজ করল। সেটি আর সেখানেই শুরু চিকিৎসা বিজ্ঞানের নতুন যুগ। লারসন এরপর জীবদ্দশায় আরও ২০টির বেশি পেসমেকার নিয়ে ৪৩ বছর বেঁচে থাকেন। আজ লাখো মানুষের হৃৎস্পন্দন চালিয়ে রাখার পেসমেকার যন্ত্রটি সেই দিনের সাহসী সিদ্ধান্তেরই ফসল। তারপর আর থামেনি উদ্ভাবনের যাত্রা। আধুনিক পেসমেকার ২০ থেকে ৫০ গ্রামের হয়ে দাঁড়িয়েছে। আর অত্যাধুনিক লিডলেস পেসমেকার তো মাত্র ২ গ্রামের। বিনা তারে, বিনা ঝামেলায় চুপটি করে বসে থাকে রোগীর হৃদয়ে, বাঁচিয়ে রাখে তাকে। মাত্র ৯০ বছরের ব্যবধানে ৭.৩ কেজি থেকে ২ গ্রাম। প্রযুক্তির বোধহয় এটাই সৌন্দর্য, যা একদিন অসম্ভব ঠেকে, সময়ের সঙ্গে সেটাই হয়ে যায় সাধারণ চিকিৎসা।